আইফোনের মতন ক্যামেরা ডিজাইন আর ব্যাকে ভেগান লেদারের ফিনিশিং, 6000 এমএইচের বড়সড় ব্যাটারি আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, 16 জিবি র্যাম, 256 জিবির মতন বড়সড় স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে আইটেল P55 সিরিজের তিনটে ফোন, যার দাম মাত্র 6000 থেকে 9500 ভারতীয় রুপির মধ্যে রাখা হয়েছে। আর আপাত দৃষ্টিতে এই ফোনটাকে ভ্যালু ফর মানি ফোন মনেই হতে পারে। তবু এই মুহূর্তে আইটেল P55 সিরিজের কোনো ফোনকে কিনতে যাবেন না। কেন বলছি তার জন্য আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তাহলে এই ফোনগুলোর পরিবর্তে কোন ফোনগুলো নিলে আমরা একটি ভ্যালু ফর মানি ফোন কিনতে পারি সেগুলোর লিস্টও আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর শেষে। শুধু একটাই আবদার আপনাদের কাছে, টেকটিস বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিস বাংলা, আমি দীপঙ্কর আর নষ্ট করে আজকে ভিডিও শুরু করছি। প্রথমত আইটেল P55 সিরিজের যে তিনটি ফোন লঞ্চ হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আইটেল P55, P55 প্লাস এবং P55T, তিনটি ফোনে আমরা মোটামুটি সেম স্পেসিফিকেশন পেয়ে যাচ্ছি এবং ডিজাইন একটু আলাদা রাখা হয়েছে। বিশেষ করে P55 এবং P55T এই দুটো ফোনের ক্যামেরা মডেলটি সেম রাখা হয়েছে। এখানে আমরা আইফোনের ক্যামেরা মডেলের মতন সেম ডিজাইন কপি করা দেখতে পাচ্ছি। তবে P55 প্লাস ফোনটার ক্যামেরা মডেলটি একটু ইউনিক রাখা হয়েছে এবং এর ব্যাকে প্রিমিয়াম লেদারের ফিনিশিং রাখা হয়েছে, যার ফলে এই ফোনটা একদম ইউনিক মনে হচ্ছে এবং এত কম দাম হওয়ার পরেও এই ফোনটাকে একদমই কম দাম মনে হচ্ছে না, একটি দামি প্রিমিয়াম ফোনের মতনই মনে হচ্ছে। এই দামের ফোনে প্রিমিয়াম লেদারের ফিনিশিং পাওয়াটা একটি বড় প্লাস পয়েন্ট আমার মতে। আর এই মডেলটিতে আপনারা 45 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম পাচ্ছেন। অন্য দুটো মডেলে মাত্র 18 ওয়াটের চার্জিং সাপোর্ট রাখা হয়েছে। তবে P55T এই ফোনটাতে 6000 এমএইচের বড়সড় ব্যাটারি পাচ্ছেন। বাকি দুটো মডেলে 5000 এমএইচের ব্যাটারি রাখা হয়েছে এবং প্রতিটি মডেলে টাইপ সি চার্জার পোর্ট রাখা হয়েছে। প্রতিটা মডেলে ফ্রেম এবং বডি পুরোপুরি প্লাস্টিকের তৈরি এবং তিনটে মডেলে আমরা সিঙ্গেল মাইক দেখতে পাচ্ছি। তার পাশে 3.5mm এর অডিও জ্যাকটি আছে, যেটি স্বাভাবিক এই দামে অডিও জ্যাকটি তো যে কেউ দেয়, এবং অন্য পাশে সিঙ্গেল স্পিকারের আউটপুট রাখা হয়েছে। এবং লেফটে আপনারা সিম ট্রে দেখতে পাচ্ছেন, যেখানে এক্সট্রা মেমোরি কার্ড স্লট পাওয়া যাবে এবং ডান দিকে ভলিউম আপ ডাউন বাটনটি আছে এবং মাঝখানে পাওয়ার বাটনটির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটিও রাখা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট দ্রুত কাজ করছে এই দাম অনুযায়ী। আর প্রতিটা মডেলই বেশ কয়েকটি দুর্দান্ত কালারে অ্যাভেলেবেল আছে। আর পারফরমেন্সে যদি কথা বলি, তাহলে তিনটে মডেলে আমরা ইউনিসকের টাইগার 606 মতন প্রসেসর দেখতে পাচ্ছি। অনুরোধ করে এখানে 2,65,000 মতন পেয়ে যাবেন। খুব একটি হিটিং ইস্যু এই প্রসেসরটিতে দেখা যাচ্ছে না এবং LPDDR4X RAM রাখা হয়েছে এবং ফোনের স্টোরেজ রাখা হয়েছে UFS 2.2 এর মতন ভালো কোয়ালিটির, যার ফলে এই ফোনটাতে মাল্টিটাস্কিং করতে কোনো সমস্যা হবে না এবং ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতন গেমগুলোকে নর্মাল কোয়ালিটি এবং নর্মাল ফ্রেম রেটে আপনারা খেলতে পারবেন। তবে হ্যাঁ, বহুক্ষণ গেম খেলার পর হয়তো এখানে ল্যাগ বা গ্লিচ দেখা যেতে পারে, কারণ এটাকে আমরা গেমিং ফোন বলছি না, এটা গেমিং ফোনের মধ্যে পড়ে না। নর্মালি ডে টু ডে লাইফে যে ধরনের কাজগুলো করেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, সেগুলো আপনারা অনায়াসে করতে পারবেন। আর ডিসপ্লে যদি কথা বলি, তাহলে এখানে 6.5 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে রাখা হয়েছে। 90Hz সর্বোচ্চ রিফ্রেশ রেট পাওয়া যাবে। আর সব থেকে অবাক করার কাণ্ড হচ্ছে, এই দামের মধ্যে এখানে আপনারা 5 OLED ডিসপ্লে পাচ্ছেন, যেটি দেখতে খুবই আকর্ষণীয় এবং পান্ডা গ্লাসের প্রোটেকশনও রাখা হয়েছে। মানে এক কথায় আইটেল খুব ভালো কাজ করেছে এই ডিসপ্লেতে। আর ডিসপ্লের ব্রাইটনেসও খুব ভালো পেয়ে যাচ্ছেন, 500 নিটস পর্যন্ত বিগ ব্রাইটনেস পেয়ে যাবেন, অর্থাৎ ঘরে বাইরে ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে কোনো সমস্যা হবে না। এবং ডিসপ্লেতে যদি ভিডিও কন্টেন্ট দেখেন, তাহলে 1080pতে ইউটিউবের ভিডিওগুলোকে আপনারা দেখতে পারবেন। আর এই ডিসপ্লেতে আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতন একটি ডাইনামিক বার পেয়ে যাচ্ছেন, যেখানে বিভিন্ন রকম নোটিফিকেশনগুলোকে শো করা যাবে। এটা একটি ইউনিক ফিচার্স হলো, বর্তমানে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এখানে এই ডাইনামিক বারটি দেখা যাচ্ছে, সুতরাং এটাই এখন একটি নর্মাল ব্যাপার। আর এই ডিসপ্লেতে ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্টের গ্যারান্টি দিচ্ছে আইটেল, তবে এটি সম্ভবত 6 মাসের জন্য বৈধ থাকবে। আর সফটওয়্যারের ক্ষেত্রে আইটেল এখানে দিয়েছে অ্যান্ড্রয়েডের 13 ভার্সনটি, যেখানে নিজস্ব কাস্টম UI আমরা দেখতে পাচ্ছি, যার ফলে এখানে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ আছে যেগুলোকে আপনারা আনইনস্টল করতে পারবেন। আর আপডেটের যদি কথা বলি, তাহলে এখানে নেক্সট কোনো OS-এর আপডেট পাওয়া যাবে না, তবে সম্ভবত 2 বছরের সিকিউরিটি আপডেট প্রোভাইড করা হতে পারে আইটেলের তরফ থেকে। আর নিজস্ব ডায়ালগ থাকার জন্য এখানে আপনারা অনায়াসে আননোন কলগুলোকে ডিকোডিং করতে পারবেন। তবে P55T এই মডেলটিতে Android 14-এর Go এডিশনের সফটওয়্যারটি রাখা হয়েছে। ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্স ঠিকঠাক পাবেন, খুব একটি ভালো কোয়ালিটির পাবেন না। তবে ক্যামেরা যদি কথা বলি, তাহলে এই দাম অনুযায়ী 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা পাচ্ছেন, যার পাশে মাত্র অন্যান্য ক্যামেরাগুলোকে রাখা হয়েছে এবং পাশে একটি LED ফ্ল্যাশ লাইট রাখা হয়েছে। তবে সামনে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাচ্ছেন, যার কোয়ালিটি ঠিকঠাক পাবেন এবং মেন ক্যামেরা এবং ফ্রন্টের ক্যামেরার মাধ্যমে আপনারা সর্বোচ্চ 1080pতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এই দামে 4K বা 2K রেকর্ডিংয়ের আশা করাই যায় না এবং এই দাম অনুযায়ী এই ক্যামেরাতে যে ধরনের ফটো বা ভিডিও পাবেন সেটা ঠিকঠাক পাবেন, নর্মাল পাবেন। তো এই হলো আইটেল P55 সিরিজের সম্পূর্ণ ফোনগুলোর স্পেসিফিকেশান। এখন দেখে নিচ্ছি এই সিরিজের ফোনগুলোর প্রাইস কী রাখা হয়েছে। P55-এর 8GB 128GB ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ভারতীয় টাকায় 8699 রুপি এবং P55 প্লাস এই মডেলটির 8GB 256GB ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে 9999 ভারতীয় রুপিতে এবং P55T এই ফোনটা 4GB 128GB
ভ্যারিয়েন্টটির দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 8,199 রুপি। আর সত্যি কথা বলতে এই দাম অনুযায়ী এই ফোনটা আমার মতে এখন ভ্যালু ফর মানি ফোন হচ্ছে না। আপনারা এই দামের মধ্যেই মোটরোলা G14 বা মোটরোলা G24 এই ফোনগুলো নিতে পারেন, যেখানে আরও বেটার কোয়ালিটির স্পেসিফিকেশন আপনারা পাচ্ছেন। আর আপনাদের যদি একটি 5G ফোনের ডিমান্ড থাকে তাহলে আপনারা পোকো M6 5G এই ফোনটা নিতে পারেন, যেটির দাম মাত্র 9,499 টাকা। তাহলে আপনারা কী করতে আছেন, আইটেলের এই ফোনগুলোকে না নিয়ে আপনারা মোটো বা পোকোর ফোন কি দিয়েছেন, কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক করতে পারেন। আর চ্যানেলে নতুন এই ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে যেতে পারেন। তাহলে আপনারা যদি মোটো বা পোকোর ফোন কিনতে দিয়েছেন তাহলে এখানে গিয়ে সেগুলোর রিভিউ দেখে নিতে পারেন। আজকে ভিডিও দেখাচ্ছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নিশ্চয়ই ভিডিওতে। আজকে চলা বাই বাই।